আমি দেবযানী সরকার। আমার মেয়ে সপ্তদীপা সরকার, ও 24 ইয়ার্স ওল্ড। আমার মেয়ের যে ডিফিকাল্টিসটা আছে পিডাব্লিউএস, প্রেডার-উইলি সিনড্রোম। তো আমি আমার এক বন্ধুর থেকে আর ফেসবুক থেকে দীপরঞ্জনী ফাউন্ডেশন সম্পর্কে জানতে পারি। এখানে এসে ওকে ভর্তি করায় ম্যামদের সঙ্গে কথা বলে আমার ভালো লেগেছে। তারপরে যখন ওকে ভর্তি করলাম, ও কাজ করতে লাগলো, অনেক কিছু শিখেছে, অনেক অ্যাক্টিভিটিসেও জয়েন করছে, বা শেখার কাজটাও খুব ভালো মতনই করছে, স্টিচিং করছে, ক্রাফট করছে আর অন্যান্য কাজ। ও খুব খুশি মনে করছে এবং ওর কোনো বোর্ডাম নেই, এখানে আসতে ভালোবাসে, সারাদিন থাকে এখানে 10টা থেকে 5টা অবধি। তো খুব খুশি মনে কাজ করে। প্লাস যেটা ওখানে হয়, যে গ্রুপ অ্যাক্টিভিটিস যেটা এখানে হয়, এটা প্রচণ্ড পছন্দ করে। নাচ গান, খেলাধুলা, যোগা, খুব খুশি। মাঝে মাঝে পিকনিক যে হয়, বেড়াতে নিয়ে যাওয়া হয়, সব কিছু মিলেই খুব ভালো আছে এখানে। মানে আমি বলতে পারি আমিও স্যাটিসফাইড, মেয়েও খুশি। সেইটা ওদের তো সোশ্যাল অ্যাকসেপ্টেন্সটা তো খুবই কম, সেই জায়গাতে এখানে এসে যে অ্যাকসেপ্টেন্সটা ওরা পাচ্ছে, ওদের কেউ জাজ করে না, এটা আমার কাছে বিরাট ব্যাপার। ওরা খুশি, আর ছেলেমেয়েরা খুশি মানেই মা বাবাও খুশি, এটা তো একটা বিরাট ব্যাপার। রিসেন্টলি ওর ইন্টার্নশিপ হয়েছে, ও আর্ন করছে। ওই আর্নিংয়ের ব্যাপারটা আমাকেও একটু আশা জাগিয়েছে। যাই হোক, একটা ভবিষ্যতের চিন্তা তো আছে, এবার কি করবে, তো সেটা নিয়ে আমিও একটু মানে খুশি বলতে পারেন, একটু আশাবাদীও বলতে পারেন। আর সোশ্যাল বিহেভিয়ারটা যেটা ওর ছিল অ্যাডাল্ট হওয়ার পরে তো একটু চেঞ্জ আসেই, সেই চেঞ্জটা কিছুটা হলেও কিন্তু কমেছে। ও বুঝে গেছে যে ওর অ্যাকসেপ্টেন্সটা আছে, ও কিছু করতে পারে, এখানে এসে ও কাজ করছে, ওর কাজের একটা মূল্যায়ন হচ্ছে। সুতরাং ওর খুশি যে আমি যেটা পারছি, অন্যরা যেটা পারে সেটা আমিও পারি। সেই জায়গা থেকে হয়তো সোশ্যাল বিহেভিয়ারটা একটু চেঞ্জ এসেছে। বাড়িতে আগে যেটা করতো, হয়তো আমি পারি না বা আমি হয়তো পারছি না, সেই ব্যাপারটা কিন্তু কেটে গেছে। আমিও পারি বা আমিও কিছু করছি, এই জিনিসটা আমারও খুব ভালো লাগছে যে ওর মধ্যে সেই ব্যাপারটা গ্রো করছে আস্তে আস্তে। এবং সেই সব কিছুটার জন্যই আমি দীপরঞ্জনীকেই থ্যাঙ্কস জানাবো। যথেষ্ট আমার মেয়ে পারছে এখানে এসে, এবং পারবে বলে মনে হচ্ছে আমার।